মহাসুখবর। পে স্কেল নিয়ে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটে 26,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণাকে ঘিরে দেশের প্রশাসনিক অঙ্গন, সরকারি চাকরিজীবী মহল এবং পেনশনভোগীদের মধ্যে এক অভূতপূর্ব আশাবাদের সঞ্চার হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের চাপের মুখে অবশেষে অর্থ মন্ত্রণালয়ের এই বড় সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী এবং বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে দেখছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এবারের বাজেট প্রণয়নের সময় পে স্কেলকে একটি অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে এবং সেই অনুযায়ী 26,000 কোটি টাকার বিশাল বরাদ্দ নিশ্চিত করা হয়েছে, যা ভবিষ্যতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ভিত্তি তৈরি করবে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে এই বরাদ্দ কেবল একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং একটি সুপরিকল্পিত অর্থনৈতিক রোড ম্যাপের অংশ। সরকারের ভেতরে ইতিমধ্যেই পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন ধাপ, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, ভাতা পুনর্বিন্যাস এবং পেনশন কাঠামোর সংস্কার নিয়ে বিশদ আলোচনা চলছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ তারাই সবচেয়ে বেশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে পড়েছেন। ফলে নতুন পে স্কেলে তাদের বেতন তুলনামূলকভাবে বেশি হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা জোরদার হয়েছে। 2015 সালে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ কারণে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আগের বেতন কাঠামো নিয়ে সাধারণ কর্মচারীদের জীবন নির্বাহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তাই এবারের এই বিশাল বরাদ্দের খবর তাদের জন্য মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি নিয়ে এসেছে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেশি করে অনুভূত হচ্ছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বৃদ্ধি সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে নিদারুণ আর্থিক চাপের মধ্যে ছিলেন। এই রূঢ় বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার যে বড় অঙ্কের বরাদ্দ দিয়েছে তা নিঃসন্দেহে কর্মচারীদের জন্য একটি বিশাল স্বস্তির বার্তা। একই সঙ্গে এটি তাদের কর্ম উদ্দীপনা বাড়াবে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন করে গতি আনবে বলে আশা করা হচ্ছে। যখন একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের ন্যূনতম চাহিদাগুলো মেটানোর বিষয়ে নিশ্চিন্ত থাকেন, তখন তার কাজের প্রতি মনোযোগ এবং একাগ্রতা বহুগুণ বেড়ে যায়। এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি দফতরগুলোতে কাজের গতিশীলতা ও সেবার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন। নিম্ন আয়ের সরকারি চাকরিজীবী যেমন অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা প্রহরী এবং চালকদের জন্য এই খবরটি সবচেয়ে বেশি আনন্দের। বর্তমান বাজারে তাদের সামান্য আয় দিয়ে সংসার চালানো ছিল রীতিমতো একটি যুদ্ধ। নতুন কাঠামোতে তাদের মূল বেতন এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে তারা অন্তত ডাল ভাত খেয়ে সম্মানের সাথে বাঁচতে পারেন। অন্যদিকে মধ্যম সারির কর্মচারীদের ক্ষেত্রেও জীবনযাত্রার মান বজায় রাখার একটি বড় চ্যালেঞ্জ ছিল। সন্তানদের ভালো স্কুলে পড়ানো, পরিবারের বৃদ্ধ সদস্যদের চিকিৎসা করানো এবং শহরের বুকে একটি মোটামুটি মানের বাসায় থাকার জন্য যে খরচ, তা তাদের বেতনের সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। নতুন পে স্কেলে এই অসামঞ্জস্য দূর করার জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই 2026-27 অর্থবছরে 26,000 কোটি টাকার বরাদ্দ দেশের সামগ্রিক অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা বাজারে ব্যাপক চাহিদা বাড়াতে সহায়ক হবে। এর ফলে ব্যবসা বাণিজ্যে গতি আসতে পারে এবং অর্থনীতির চাকা আরও সচল হতে পারে। পোশাক শিল্প থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার, এমনকি আবাসন খাত ও পর্যটন শিল্পেও এই অতিরিক্ত অর্থের প্রবাহ একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। যখন দেশের একটি বিশাল জনগোষ্ঠীর হাতে অতিরিক্ত অর্থ আসবে, তখন তারা সেটি খরচ করবেন এবং সেই খরচের অর্থ ঘুরে ফিরে আবার জাতীয় অর্থনীতিকেই শক্তিশালী করবে। তবে এর পাশাপাশি বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও অর্থনীতিবিদদের মধ্যে গভীর আলোচনা চলছে। অনেকেই আশঙ্কা করছেন, বাজারে একসাথে এত বড় অঙ্কের অর্থ প্রবেশ করলে তা সাময়িকভাবে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে, সরকার যদি রাজস্ব আদায় বৃদ্ধি, কর ব্যবস্থার সংস্কার এবং সরকারি ব্যয়ে অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে পারে, তাহলে এই অতিরিক্ত ব্যয়ের চাপ অনায়াসে সামাল দেওয়া সম্ভব হবে। সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে বাজার মনিটরিং করতে হবে, যাতে অসাধু ব্যবসায়ীরা পে স্কেলের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এখন থেকেই আগাম প্রস্তুতি গ্রহণ করতে হবে।
শুধু মূল বেতন বৃদ্ধি নয়, পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে সরকারের ভেতরে আরও কিছু কাঠামোগত পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে, যা অত্যন্ত যুগান্তকারী। ডিজিটাল পেরোল সিস্টেম বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন ভাতা প্রদানকে আরও নির্ভুল ও দ্রুতগামী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সবচেয়ে বড় যে সংস্কারের কথা ভাবা হচ্ছে তা হল কেবল চাকরির মেয়াদের ভিত্তিতে নয়, বরং কর্মচারীদের বার্ষিক কর্মক্ষমতা ও দক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট নির্ধারণ করা। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার বিষয়েও জোর আলোচনা রয়েছে। ফলে এটি কেবল একটি গতানুগতিক বেতন বৃদ্ধির উদ্যোগ নয়, বরং একটি সামগ্রিক ও আধুনিক প্রশাসনিক সংস্কারের সূচনা হিসেবেও বিবেচিত হতে পারে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্পের সাথে সম্পূর্ণ মানানসই। ভাতা পুনর্বিন্যাসের ক্ষেত্রেও এবার বড় ধরনের চমক থাকতে পারে। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শহরের ধরন অনুযায়ী, অর্থাৎ ঢাকা বা চট্টগ্রামের মতো মেগা সিটির জন্য একরকম এবং মফস্বল এলাকার জন্য অন্য রকম যৌক্তিক হারের কথা ভাবা হচ্ছে। কারণ ঢাকার মতো শহরে যে টাকায় একটি সাধারণ ঘর ভাড়া পাওয়া যায় না, সেই একই টাকায় উপজেলা পর্যায়ে বেশ ভালো মানের বাড়িতে থাকা সম্ভব। তাই এলাকা ভিত্তিক জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে বাড়ি ভাড়া নির্ধারণের দাবিটি এবার জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তনের আভাস রয়েছে। বর্তমানের যৎসামান্য চিকিৎসা ভাতার বদলে একটি সম্মানজনক পরিমাণ নির্ধারণ অথবা সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা চালুর বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে পেনশনভোগীদের মধ্যেও এই ঘোষণাকে ঘিরে ব্যাপক আগ্রহ এবং গভীর প্রত্যাশা দেখা যাচ্ছে। অতীত অভিজ্ঞতা অনুযায়ী নতুন পে স্কেল চালু হলে স্বাভাবিকভাবেই পেনশন কাঠামোতেও একটি ইতিবাচক পরিবর্তন আসে, যার ফলে অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি চাকরিজীবীরাও আর্থিকভাবে ব্যাপকভাবে উপকৃত হন। জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করার পর বার্ধক্যে এসে যখন তারা নানা রোগে শোকে ভোগেন, তখন এই পেনশনই তাদের একমাত্র সম্বল। অনেকেই আশা করছেন এবারের পে স্কেলের সঙ্গে পেনশন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা পুনর্বিন্যাসের বিষয়টিও অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে অন্তর্ভুক্ত করা হবে। বয়স্কদের চিকিৎসা ব্যয় যেহেতু অনেক বেশি, তাই তাদের চিকিৎসা ভাতা বাড়ানো এবং উৎসব ভাতার পরিমাণ যৌক্তিক করার দাবিটিও এবার অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সরকারের এই বিশাল বরাদ্দকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছে। তাদের মতে শুধু বাজেটে বরাদ্দ ঘোষণা করলেই হবে না, বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুততম সময়ে গ্যাজেট প্রকাশ, বাস্তবায়নের সুস্পষ্ট ধাপ নির্ধারণ এবং মাঠ পর্যায়ে তা কার্যকর করার জন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে হবে। অনেকেই অতীতের কথা স্মরণ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে অতীতে বিভিন্ন সময়ে পে স্কেল ঘোষণার পর বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দেখা গিয়েছে। মাসের পর মাস পে কমিশনের রিপোর্ট, সচিব কমিটির যাচাই বাছাই এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের নামে সময়ক্ষেপণ করা হয়েছে। এবার যেন সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে কর্মচারী ইউনিয়নগুলো সরকারকে আগেভাগেই সতর্ক করে দিচ্ছে। কর্মচারী নেতারা বলছেন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বৈষম্য তৈরি না হয়, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। বিশেষ করে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল নিয়ে অতীতে যে জটিলতা তৈরি হয়েছিল, নতুন কাঠামোতে যেন তার একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান থাকে। একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরিতে প্রবেশ করে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার অফিসারদের মধ্যে যে বেতনের বৈষম্য রয়েছে, তা দূর করার জন্য একটি সুষম কাঠামো প্রণয়নের দাবিও জোরালো উচ্চারিত হচ্ছে। একটি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক প্রশাসন গড়ে তুলতে হলে সকল স্তরের কর্মচারীদের কাজের যথাযথ মূল্যায়ন এবং তার আর্থিক স্বীকৃতি নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।